السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে আজকে 29তম ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা পিছনে যত টপিকস পড়েছি ওইটার উপরে একটা সামারি দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা পুরো জিনিসটাকে ক্যাপচার করা আপনাদের জন্য সহজ হয়। সো ইনশাল্লাহ ক্লাসটা যেন যেভাবে প্ল্যান করতেছি আল্লাহ তাআলা ওইভাবে ডেলিভার করা তৌফিক দান করুক, আপনারাও যেন কনসেন্ট্রেট করতে পারেন। আর আজকের ক্লাসে যেটা হবে যে মাঝে মাঝে আমি কিছু শুরু করার আগে আপনাদেরকে প্রশ্ন করব যে আপনারা এটা সম্পর্কে বলেন। তখন যেটা করবেন যে আপনারা কমেন্টে লিখবেন। আর প্রয়োজনে আমি প্রশ্ন করারও দিব, সুযোগ দিব। তখন হ্যান্ড রেজ করবেন, তখন প্রশ্ন করবেন। তবে ওইটা ডিপেন্ড করবে আমার টাইমের অ্যালোকেশনের উপরে। আমি যদি দেখি যে স্লো হয়ে যাচ্ছে তাহলে হয়তো প্রশ্ন করতে শুরুতেই দিব না, লাস্টে দিব। ওকে। সো প্রথমেই যে জিনিসটা আপনার যেভাবে ফুল অ্যারাবিক গ্রামারটা মুসলিমুন চার্ট বেসিস মনে রাখার চেষ্টা করতে পারেন, এই মুসলিমুন চার্ট কেন্দ্রিক কিভাবে। একদম প্রথম কাজ যে বেসিক যে আমরা মুসলিমুন চার্টটাকে আহ মুখস্থ রাখতে পারি, মুখস্থ রাখা উচিত ডেফিনেটলি। সেটা যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এবং পুরা জিনিসটাকে যখনই একটা কিছু এসিম আসে তখন এই মুসলিমুন চার্টের আলোকে এটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করা। এটার মধ্যে পড়ছে অথবা পড়ে নাই, এটার মধ্যে পড়লে কোথায় পড়ছে, এটা কি, এটা মুসলিমুন চার্ট ওয়াইজ এটা কি রফা, নাসব, ও জার, এটা কি এক বচন, দ্বিবচন, বহু বচন, এটা কি স্ত্রীবাচক, এটা কি আলিফলাম যুক্ত ফর্ম মানে নির্দিষ্ট, নাকি আলিফলাম নাই, এটা কি লাইট ফর্ম না হেভি ফর্ম। এই জিনিসগুলো এটার বেসিসে সিদ্ধান্ত নেওয়া। সো প্রথমেই যেটা করে ফেলেন দ্রুত, যে এটা 2-3 বার পড়ে ফেলেন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। অবশ্যই জোরে জোরে পড়বেন। আমি শুনলাম কি না শুনলাম এটা ইম্পর্টেন্ট না, ডেফিনেটলি আপনারা যা করতেছেন আল্লাহ তাআলার জন্য, আমরাও যা করতেছি আল্লাহ তাআলার জন্য। সো জাস্ট আর আল্লাহ তাআলা দেখছেন অবশ্যই। তাহলে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। জাস্ট এখান থেকে যদি খেয়াল করি যে একটা এক বচনের ক্ষেত্রে এটা উন, আন, ইন, তানউইন দিয়ে শেষ হয়। উন, আন, ইন, এটা স্বাভাবিক ফর্মের ক্ষেত্রে, হেভি ফর্মের ক্ষেত্রে। দ্বিবচনের ক্ষেত্রে আনি, আইনি, আইনি, এটা সেম। একইভাবে বহুবচনের ক্ষেত্রে এই দুইটা ফর্ম সেম। সো বহুবচনের ক্ষেত্রে উনা, ইনা, ইনা। So এই যে উনা এন্ডিং, তারপর এখানে ইনা এন্ডিং, এগুলো অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় কাজে লাগে। অলরেডি আপনারা এগুলো দেখেছেন বিভিন্ন সময়। আর এইটারই যখন আমরা একটা আলিফলাম যুক্ত ফর্ম আনি তখন বলেন বলেন তো যে আলিফলাম যুক্ত তখন কি হয়, পরিবর্তনটা কি হয় আলিফলাম যুক্ত। জাস্ট এটা আপনারা কমেন্টে লিখে ফেলেন, আলিফলাম যুক্ত। বাকি ছন্দটা শেষ করেন আমরা যেভাবে এটাকে মনে রাখতে চাই। আলিফলাম যুক্ত। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা ইতিমধ্যেই যারা লিখেছেন প্রত্যেকেই শুদ্ধ লিখেছেন। আমি যেটা যেভাবে জানতে চাই সেভাবে লিখেছেন। তাহলে দেখেন আলিফলাম যুক্ত, তানউইন মুক্ত। আবার বলতেছি, আলিফলাম যখনই যুক্ত হবে কোনো কমন নাউনের ক্ষেত্রে, আছে প্রপার নাউনের ক্ষেত্রে আলিফলাম যুক্তই হবে না। যেমন কোনো একটা নাম, মুসা, ঈসা, কোনো একটা জায়গার নাম, ধরেন মিশর, অথবা ইয়াসরিব, মাক্কা, বাক্কা। তো এগুলোর ক্ষেত্রে আলিফলাম যুক্তই হবে না, এটা যেহেতু এমনিতেই বা ইতরাল প্রপার নাম, অথবা কোনো ফেরেশতাদের নাম, কোনো নবীদের নাম, এখানে আসবে না। কিন্তু কমন নাম যেমন এই যে যেমন মুসলিম একটা কমন নাম, একইভাবে নাসির, নাসিরুন একজন সাহায্যকারী, মুনাফিকুন একজন মুনাফিক। তো এইরকম নামগুলো কমন নাম।
কারণ এখানে কাউ নির্দিষ্ট হচ্ছে না। সো এগুলোর ক্ষেত্রে যখনই আলিফলাম আনবো আমরা, তখন হচ্ছে এটাতে তানউইন থাকবে না। সো তানউইন আগের ফর্মে শুধু এখানে ছিল, এখানে ছিল, এই জন্য এখানে শুধু এই তানউইন গুলো পরিবর্তন করে দিচ্ছি। স্ত্রীবাচকের ক্ষেত্রে কিন্তু এখানেও তানউইন থাকে, এখানেও তানউইন থাকে, তখন এখানেও পরিবর্তন আনতাম আলিফলামের ক্ষেত্রে। বাট পুরুষবাচকের ক্ষেত্রে এই জিনিসটা দরকার হচ্ছে না, যেহেতু এখানে কোনো তানউইন নাই। সো তানউইন না থাকলে বাকি জিনিসগুলোকে আমরা সেম রেখে দিব। তখন স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি, আল মুসলিমানি, আল মুসলিমাইনি, আল মুসলিমাইনি, আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা। শুধু আলিফলাম যুক্ত হয়েছে, আর যেখানে তানউইন আছে সেখানে পরিবর্তন আসছে। সো এখানে তানউইন আছে, সো এই তানউইনটা পরিবর্তন আসছে, বাকি অন্য কোথাও আর কোনো পরিবর্তন আসে নাই। সো এটা হচ্ছে আমাদের একটা মনে রাখার মতো একটা লেসন। এখন আসছে দেখেন, এই ইসিমেরই আরেকটা ফর্ম ইউজ হয় বিশেষ কিছু জায়গায়। একটা হচ্ছে মুদাফ হিসাবে, একটা হচ্ছে কখনো কখনো হচ্ছে মুনাদা হিসাবে। মুনাদা মিন্স যখন কাউকে ডাকা হয় হরফুন নিদা দিয়ে। হরফুন নিদা হচ্ছে যেই হরফ গুলা দিয়ে কাউকে ডাকা হয় ওইগুলাকে বলে হরফুন নিদা। তো আর যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। সো মুনাদার ক্ষেত্রেও লাইট ফর্ম ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে মুদাফের ক্ষেত্রে, যখন মুদাফ মুদাফিলাইতে মুদাফ হচ্ছে লাইট ফর্ম ব্যবহৃত হয়। এছাড়াও ধরেন লা নাফিয়াতুলিল জিন্সের এখানে হচ্ছে লাইট ফর্ম ব্যবহৃত হয়, ওইটা আমরা এখনো পড়ি নাই। তো এই এই ফর্মটাকে যখন আমরা লাইট ফর্ম বানাইতে যাব, এই যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, অথবা এক আল মুসলিমু, দুইটা যে কোনোটাই ধরেন, এটারই যখন 3 নাম্বার যে প্যাটার্নটা যে লাইট ফর্ম, তখন হচ্ছে লাইট ফর্মে কি কি জিনিস থাকে না? লাইট ফর্মে দুইটা জিনিস থাকে না। একটা হচ্ছে কি কি বলেন তো, কমেন্টে জাস্ট একটু কুইক চেক করি, লাইট ফর্মে আপনি কি দেখবেন না? লাইট ফর্মে একজন বলেছেন আলিফলাম থাকবে না, এটা হচ্ছে পার্শিয়ালি ট্রু। আচ্ছা, উনি আবার অ্যাড করেছেন তানউইন থাকবে না। ওকে, তানউইন হচ্ছে, আলিফলাম তো থাকবেই না। আচ্ছা, আবার এখানে তানউইন এবং হচ্ছে ওকে, নুন, আলিফলাম, আলিফলাম, তানউইন। আচ্ছা, ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে আসছে। তো এখানে যে দেখেন, কমপ্লিট অ্যান্সারটা কি পেয়েছি? কোন এক জায়গায় পেয়েছি মনে হয়। কমপ্লিট অ্যান্সারটা হচ্ছে লাইট ফর্মের ক্ষেত্রে এক হচ্ছে তো আলিফলাম থাকবে না, এটা একটা। 2 নম্বর হচ্ছে এখানে তানউইন থাকবে না। তানউইন মানে হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ। আবার একই সাথে হচ্ছে যে লাস্টে যদি অতিরিক্ত যে নুন গুলা ছিল, এখানে যে নুন ছিল, নুনও থাকবে না। তার মানে হচ্ছে দুইটা তিনটা জিনিস। এটা যদি হচ্ছে আলিফলাম হচ্ছে ওয়ান, 2 নম্বর হচ্ছে তান তান তানউইন, আর 3 নম্বর হচ্ছে নুন। তাহলে হচ্ছে লাইট ফর্ম গুলোতে অলওয়েজ খেয়াল করবেন, লাইট ফর্মের মধ্যে আলিফলামও নাই, লাইট ফর্মের ক্ষেত্রে নুনও নাই, তানউইনও নাই। ঠিক আছে? এখন দেখেন, তাইলে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, লাইট ফর্ম এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? আপনারা ইয়েস নো দিয়ে বলতে পারেন। ইয়েস নো, অথবা হচ্ছে যাদেরটা এটা ইয়েস নো কোনোটাই না, তারা হচ্ছে শুধু কোশ্চেন মার্ক দিবেন। অর্থাৎ আপনি ইয়েস নো কোনোটাতেই রাজি না। আবার বলছি, লাইট ফর্ম এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? দেখি আপনাদের কমেন্টটা কি। ইয়েস অথবা নো, অথবা একটা কোশ্চেন মার্ক কিছু একটা দিয়ে রাখেন যে আপনি ইয়েসও বলতে রাজি না, নো বলতে রাজি না। মানে অর্থাৎ হচ্ছে আপনি লাইট ফর্ম এটা নির্দিষ্টও হতে পারে, অনির্দিষ্ট হতে পারে, এই ধরনের কথা যদি বলতে চান, তাহলে হচ্ছে আপনি কোশ্চেন মার্ক দিয়ে রাখেন। আর যদি আপনি শিওর যে লাইট ফর্ম হচ্ছে অনির্দিষ্ট, তাহলে ইয়েস দিবেন। সরি, কি দিবেন? লাইট ফর্ম যদি হচ্ছে নির্দিষ্ট, তাহলে হচ্ছে আপনি ইয়েস দিবেন, আর লাইট ফর্ম নির্দিষ্ট না, তাহলে হচ্ছে নো দিবেন। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে মিক্সড অ্যান্সার আসছে। আপনাদের ক্লারিফিকেশনের জন্য বলি, এই আপনারা কিন্তু পার্টিসিপেট করবেন, ভুল শুদ্ধ কোনো বিষয় না। আলটিমেটলি হচ্ছে এখানে আমার এখানে সাথে আসলে আলটিমেটলি ইয়া করার কিছু নাই। এখানে হচ্ছে আপনারা শিখতেছেন, সো ইচ্ছা মতো আপনার মতো অ্যান্সার দিবেন। তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হওয়া উচিত ইয়েস ও। লাইট ফর্ম নির্দিষ্ট বলা যাবে না, অনির্দিষ্ট বলা যাবে না। লাইট ফর্ম নির্দিষ্ট অনির্দিষ্ট নির্ভর করবে। ধরেন লাইট যখন মুদাফ ফর্মে আসে তখন হচ্ছে মুদাফিলাইয়ের উপর নির্ভর করবে। এখন মুদাফিলাই কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারবো এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট, কারণ এখানে যদি আলিফলাম থাকে তাহলে নির্দিষ্ট,
অথবা এটা কোনো একটা প্রপার নাউন থাকে নির্দিষ্ট, এটা একটা যুক্ত সর্বনাম থাকে, সর্বনাম মানে হচ্ছে নির্দিষ্ট, তো সেই হিসাবে তখন এটা নির্দিষ্ট হবে। আর যদি মুদাফিলা এটা হচ্ছে অনির্দিষ্ট হয়, তাহলে হচ্ছে আহ যেমন আমি ফর এক্সাম্পল বাংলায় যদি বলি একটি বইয়ের পাতা বা পৃষ্ঠা, একটি বইয়ের পৃষ্ঠা, এখানে দেন একটি বই, এটা নিজেই হচ্ছে অনির্দিষ্ট, কিতাবুন। তো এটাকে যখন আমি মুদাফিলা হিসেবে ব্যবহার করব তখন হচ্ছে কিতাবিন। তো এর আগে যে মুদাফটা থাকবে, পৃষ্ঠার আরবিক আমি জানি না, বা যেটাই হয়, তো ওইটা তখন ওই মুদাফটা কিন্তু হচ্ছে অনির্দিষ্টই থাকবে, যেহেতু কিতাবিন একটি বই। বাট আমি যদি বলি আল কিতাবি, মানে বইটির পৃষ্ঠা, তখন হচ্ছে কিন্তু ওই পৃষ্ঠাটাও নির্দিষ্ট হবে। তাহলে আবার বলতেছি যে মুদাফিলাই যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফও নির্দিষ্ট হবে। তার মানে হচ্ছে এখন লাইট ফর্ম তো অলওয়েজ হচ্ছে, মানে মুদাফে কি থাকে, লাইট ফর্ম থাকে। এই জন্য লাইট ফর্মকে নির্দিষ্ট আর অনির্দিষ্ট কিছু আগে থেকে বলা যাবে না। এটা হচ্ছে ওই বাক্যাংশের মধ্যে কি ফর্মে আছে এটা থেকে বোঝা যাবে। ঠিক আছে। ওকে, তারপর এখন আসেন আমরা এই যে মুসলিমুন চার্ট, এটার যে বিভিন্ন ডাইমেনশন, একটা হচ্ছে এটা স্ট্যাটাস, এটা হচ্ছে একটা নাম্বার, আবার ওটা একটা জেন্ডার, আবার হচ্ছে একটা টাইপ। কয়টা ডিরেকশন আছে, ডাইমেনশন আছে, দেখেন চারটা ডাইমেনশন। একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে এটার জেন্ডার বা লিঙ্গ, আর একটা হচ্ছে টাইপ। তো আমরা প্রথম যে ডাইমেনশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডাইমেনশন, সেটা হচ্ছে এটার স্ট্যাটাস, রফা, নাসব এবং হচ্ছে জার। এইটা গ্রামারে আসলে পুরা গ্রামারের একটা বলতে পারেন জিস্ট হচ্ছে কোন ইসিমটা কোন স্ট্যাটাসে আছে বাক্যের মধ্যে, এটা বুঝতে পারা মানে হচ্ছে আপনার আসলে গ্রামার শেখা শেষ। অর্থাৎ আপনি এখন এটা কখন বুঝতে পারবেন, যখন হচ্ছে আপনি ফাংশন বুঝতে পারতেছেন যে এটা আসলে কোন জায়গায় কি ফাংশন করতেছে। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে হচ্ছে ধরেন রফা। রফা ফর্মটা আমরা, ইসিম গুলো হচ্ছে রফা ফর্মে কখন কখন পাবো, আপনাদের কি মত? আপনারা যে যেটা যতগুলা পয়েন্ট পারেন বলেন, যে হচ্ছে ইসিম কখন হচ্ছে আপনি রফা ফর্মে পাওয়ার আশা করতে পারেন। আপনি যেটা জানেন ওইটাই বলেন। একজন এখানে সাবজেক্ট, আমরা সাবজেক্ট হিসাবে বলি না, কারণ হচ্ছে সাবজেক্ট দিয়ে কি বোঝাচ্ছেন আপনি, কি মুক্তাদা বোঝাচ্ছেন নাকি হচ্ছে ফাইল বোঝাচ্ছেন? কারণ ইংরেজিতে সাবজেক্ট দুইটার ক্ষেত্রেই হইতে পারে, মানে নমিনাল সেন্টেন্সেও সাবজেক্ট বলি, আবার ভার্বাল সেন্টেন্সেও সাবজেক্ট বলি। এই জন্য সাবজেক্টটা না ইউজ করে অন্য কিছু বলেন সাবিনা আপু, মানে আইদার মুক্তাদা বলবেন অথবা অন্য। আচ্ছা, আচ্ছা, আম, আচ্ছা, সোফার যে দুইটা পয়েন্ট পাইছি, একটা হচ্ছে আহ, রফা ফর্মে আমরা পাবো যখন হচ্ছে এটা হচ্ছে মুত্তাদা হবে, আরেকটা হচ্ছে এটা হচ্ছে ফাইল হবে, তখন হচ্ছে এটাকে আমরা হচ্ছে রফা ফর্মে পাবো। এই দুইটা অ্যান্সারই শুদ্ধ, কিন্তু আরো কিছু আছে কিনা। আচ্ছা, একজন আরেকজন বলেছেন খবর, খবর হলে, মাশাআল্লাহ, এটা আরেকটা পয়েন্ট। ওকে, তিনটা। যার হওয়ার কারণ, আচ্ছা, নাসব অথবা যার না হওয়ার কারণ না থাকলে, চমৎকার। আহ আরেকটা আইটেম বলেছেন ইসিম কানা হলে, খুবই চমৎকার। তো এখন দেখেন আপনাদের কাছ থেকে আমি সোফার চারটা পয়েন্ট পেয়েছি এখন পর্যন্ত। মেবি আর কেউ কিছু অ্যাড করবেন কিনা জানি না। একটা হচ্ছে এটা যখন মুক্তাদা হবে তখন হচ্ছে এটা রফা হবে, যখন হচ্ছে এটা খবর হবে তখন এটা রফা হবে, রফা ফর্মে পাবো, যখন এটা হচ্ছে ফাইল হবে তখনও হচ্ছে এটা রফা ফর্মে হবে, এটা যখন ইসিম কানা হবে, মানে কানা হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের ফেল। তো এটাকে হচ্ছে আহ এই ফেলটার সাথে যখন কোনো কিছু, যেটা নর্মাল ফেলের ক্ষেত্রে যেটা ফাইল বলি, সেটা হচ্ছে কানার ক্ষেত্রে এটাকে ইয়া না বলে এটাকে বলি ইসিম কানা বলি। কারণ এটার মধ্যে কিছু স্পেশাল ফিচার আছে, এটা আমরা পরে ক্লাসে আলোচনা করব, পরবর্তী কোনো ক্লাসে। তাহলে এই চারটা দেখে আর কোন নতুন পয়েন্ট আসছে কিনা এর মধ্যে। হম আর আরেকজন একটা ভালো কনক্লুশন দিয়েছেন যে নাসব অথবা জার হওয়ার কোনো কারণ না থাকলে ইয়া হবে। এটা হচ্ছে জান্নাত আবু বলেছে, এটা একটা ভালো পয়েন্ট, যে আমি দেখবো যে এখানে নাসব অথবা জার হওয়ার কোনো কারণ আছে কিনা, যেগুলো যদি না থাকে, কারণ হচ্ছে রফা ফর্মটা হচ্ছে এটা স্বাভাবিক ফর্ম। ঠিক আছে। আহ ইসমু ইন্না, না, ইসমু ইন্না হচ্ছে রফা হয় না, ইয়া হবে না, তখন হচ্ছে এটা নাসব হবে। খবর ইন্না, খবর ইন্না, ওকে, ওই সেকশন ওয়াইজ যাওয়া যেতে পারে। খবর ইন্না যখন কোনো কারণ থাকবে না তোকে। ঠিক আছে, সামারি হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে
আপনাদের কথাগুলাই আমি এখানে আবার সবার জন্য আলোচনা করতেছি। এটা ছিল আমার প্রশ্ন, আপনারা অলরেডি উত্তর দিয়েছেন। সো প্রথমে হচ্ছে এটা মুবতাদা হিসাবে পাবেন, যেমন হচ্ছে আল্লাহু as-সামাদু। আমরা একসাথে মিলায় পড়ি, কি পড়ি, যে আল্লাহ, এখান থেকে হু থেকে এটাকে ধরে ফেলি, ইয়া আল্লাহু সামাদ। ঠিক আছে, আবার এই এখানে দালটাও ইয়াটাও পেশটা উচ্চারণ করি না, ওয়াকফ করি, আল্লাহু সামাদ। এই জন্য হচ্ছে আমরা যখন গ্রামার শিখবো তখন কিন্তু অবশ্যই এগুলাকে ভেঙে পড়লে জিনিসটা কিরকম হয় ওইটা পড়লে আপনার জিনিসটা মাথায় ভালো ঢুকবে। আপনি যদি আল্লাহু সামাদ, তখন এটা কনফিউজ হয়ে যাবেন, এটা কি আপনি একটা ওয়ার্ড নাকি হচ্ছে দুইটা ওয়ার্ড, আসলে দেখাই যাচ্ছে এখানে দুইটাই ইসিম। তারপর হচ্ছে এখানে যে আলিফলাম ছিল এটা নির্দিষ্ট, সেটাও কিন্তু খেয়াল নজর হয় নাই। আমি যদি পড়ি আল্লাহ সামাদ, এটা কেরাতের সময় রিসাইটেশনের সময় অবশ্যই পড়বেন, কিন্তু আমার গ্রামার শেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এই আল্লাহ সামাদের মধ্যে কি কি আছে। তো এখানে আল্লাহ আছে আর সমাদও আছে, তারপর হচ্ছে আসমাদ। আপনি যখন বলতেছেন আল্লাহ সামাদ, তো সমাদ বলে এখানে কি তাইলে সমাদু, সমাদা, সমাদি, কি কি দিয়ে শেষ হয়েছে কিছু বুঝতে পারতেছি না। বাট এখানে দেখেন হচ্ছে সমাদু দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রফা ফর্মে আছে। এটা হচ্ছে মারফু। রফা ফর্ম যেটা, সেটাকে হচ্ছে আমরা মারফু বলতে পারি। তাইলে এই খবর দেখেন, খবরটা হচ্ছে কি, এটা হচ্ছে রফা ফর্ম আছে। আবার এখানে দেখেন এটা হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে রফা ফর্ম। তাহলে এই দুইটা কনক্লুশন হয়ে গেল। ইভেন এখানে দেখেন আরো অনেক উদাহরণ আছে, আমি বেশি উদাহরণ আলোচনা করব না যেহেতু অনেক কিছু আমরা কভার করব। তো সব মুক্তাদা হচ্ছে রফা ফর্মে। দ্বিতীয় হচ্ছে সব খবর হচ্ছে রফা ফর্মে হবে। এই যে দেখেন, এই যে একটা জিনিস বলি, দেখেন এখানে কিন্তু হচ্ছে মাজরুর বা জার ফর্মেও কিন্তু একটা জিনিস আছে। তো এটা কিন্তু মূল ইয়া না। মূল অংশটা কি থাকবে, মুদফ। মুদফ যেটা সেটাই হচ্ছে আসল। একটা মুদাফ মুদাফ ইলাইহি বাক্যাংশের মধ্যে। আপনাকে একটা জিনিস একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন আমি যদি বলি যে আহ তার বইটি আহ পুরনো। এখন দেখেন এখানে তার হচ্ছে হচ্ছে কি, মুদাফ ইলাহি, আর বইটি হচ্ছে মুদাফ। এখন আপনি চিন্তা করেন পুরনো দিয়ে আমি কাকে বুঝাচ্ছি পুরনো, মানে সে পুরনো নাকি তার বইটি পুরনো। আসল মূল মেসেজ কিন্তু হচ্ছে বইটি পুরনো। সো আপনি দেখবেন যে মুদাফটাই কিন্তু মূল মেসেজ, মুদাফিলা এটা হচ্ছে সাথে, এটার সাথে একটা ওনারশিপ হিসাবে একটা সম্পর্ক থাকে। সো এই জন্য কিন্তু মূল মেসেজটা হচ্ছে এখানে রসুল মোহাম্মদুন। এখানে কিন্তু এটার মূল মেসেজ হচ্ছে মোহাম্মদুন রসুল। আর কার রসুল, এটার ফার্দার তথ্য দিচ্ছে যে এটা হচ্ছে আল্লাহ রসুল। ঠিক আছে। তো এই জন্য মূল যেটা খবর, সেই খবরটা কিন্তু হচ্ছে রফা ফর্মে আছে। কিভাবে রফার আলামত হচ্ছে এখানে আমি দেখতেছি যে পেশ একটা রফার আলামত এক বচনের ক্ষেত্রে। দ্বিবচনের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হতে পারে। দ্বিবচনের ক্ষেত্রে কিন্তু আনি, এটা হচ্ছে রফা ফর্মের আলামত। বহুবচনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে উনা, এটা হচ্ছে রফা ফর্মের আলামত। বাট এটি বললাম এগুলো হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে। স্ত্রীবাচকের বহুবচনের ক্ষেত্রে রফা ফর্মের আলামত কি, জাস্ট একটু লেখেন তো, একজন দুইজন যে কজন পারেন। স্ত্রীবাচক রফা ফর্মের ক্ষেত্রে হাত তোলার দরকার নাই, জাস্ট হচ্ছে লিখেন যে স্ত্রীবাচক রফা ফর্মের ক্ষেত্রে আলামত কি, কিভাবে বুঝবেন। একজন অলরেডি লিখেছেন আতুন, আরো একজন লিখেছেন, মাশাআল্লাহ, ওকে ফাইন। সো হ্যাঁ, তাহলে স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা আতুন, এটা হচ্ছে আলামত। সো আমাদের শুধু পেশ থাকলেই, এক রফা ফর্মের এক পেশ বা দুই পেশ হইলেই যে এটা রফা ফর্ম হবে, এটা বেশি এক বচনের ক্ষেত্রে প্রযোজ্য। দ্বিবচনের ক্ষেত্রে হচ্ছে আনি, বহুবচনের ক্ষেত্রে উনা বা হচ্ছে আতুন। ঠিক আছে, ওকে। এবার আসেন ফাইল হিসাবে, যখন হচ্ছে একটা ক্রিয়াবাচক বাক্য, এটার মধ্যে হচ্ছে যখন রফা ফর্ম ফাইল আসবে তখন এটা অবশ্যই হচ্ছে কি, রফা ফর্মে হবে। বিশেষ করে বাহ্যিক ফাইল, ইনসাইড ফাইল যেটা, সেটা তো হচ্ছে এটা সর্বনাম থাকে। বা ওই সর্বনামটারও আপনি যদি স্ট্যাটাস আমরা বলি, ওটা স্ট্যাটাস কি, ওটা হচ্ছে রফা। আর বাহ্যিক ফাইল হলে অবশ্যই এটা হচ্ছে রফা ফর্মে থাকবে। এই দেখেন দাউদু, এখানে দেখেন এই যে কওমু, একটু আগে যেটা বলছি, এখানে কিন্তু নৌহিনটা আসল না, আসলটা হচ্ছে কওমু। কারণ হচ্ছে মুদাফটাই মূল মেসেজ, মূল আহ, ইয়া। এই যে এখানে দেখেন হচ্ছে রব্বু, মানে কেউ কিন্তু এই যে কা জব, কায়ের সাথে যে জবর, এটা থেকে কনফিউজ হয়ে যাবেন না। এই যে আসহাবু, সো এটা হচ্ছে রফা। তো ফাইল সবসময় কি রফা হবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে নায়েবুল ফাইল, যে পয়েন্টটা কেউ আপনারা বলেননি আপনাদের ইয়ার মধ্যে, খুব কম ব্যবহার, বাট স্টিল কনসেপচুয়ালি, যখন হচ্ছে ফেলটা হচ্ছে পেসিভ ফর্মে,
কর্মবাচক ফর্মে হয়, কর্তৃবাচক না হয়ে ফেলটা হচ্ছে পেসিভ ফর্মে হয়, তখন যেই রফা, যদি কোনো এসিম রফা ফর্মে আসে, ওইটা হচ্ছে নায়েবুল ফাইল বলা হয়। এই নায়েবুল ফাইল হবে তখনই শুধুমাত্র যেটা হচ্ছে রফা ফর্মে হয়। তার মানে ফাইলকে যে স্থলাভিষিক্ত করে সেটা হচ্ছে নায়েবুল ফাইল। আর এই নায়েব পেসিভ, যখনই একটা ফেল হচ্ছে পেসিভ ভয়েসে, পেসিভ ফর্মে থাকে বা কর্মবাচ্যে থাকে, তখন হচ্ছে রফা ফর্মে যে ইসিম সেটা হচ্ছে নায়েবুল ফাইল। সো নায়েবুল ফর্ম ফাইল পাইতে হলে আপনাকে অবশ্যই এটা রফা ফর্মে ইসিম হইতে হবে। আচ্ছা, আর হচ্ছে ইসিম কানা। এটা আসলে কিছুটা একটা ফেলের মতো চিন্তা করবেন। যেমন একটা ফেলের ক্ষেত্রে ফাইল কি হয়, একটা ফেলের ক্ষেত্রে ফাইল যেমন হচ্ছে রফা ফর্মে হয়, এই কানাও একটা সেমি ফেল, একটা ভার্ব। এটা শুধু পার্থক্য হচ্ছে এটার মধ্যে হচ্ছে টাইম আছে, অ্যাকশন নাই। আর একটা রেগুলার ভার্ব যেটা একদম নর্মাল একটা ভার্ব বা ক্রিয়া, সেটার মধ্যে হচ্ছে দুইটা জিনিসই থাকে, একটা হচ্ছে সময়ও থাকে, আর একটা হচ্ছে এটার মধ্যে অ্যাকশন থাকে। ঠিক আছে, এই ধরনের শব্দগুলো যেহেতু শুধু একটা পার্ট থাকে, একটা মিসিং থাকে, সময়ের আইডিয়া দেয়। এটা হচ্ছে কানা ইয়াকুনু, কানা হচ্ছে সে ছিল, ইয়াকুনু হচ্ছে সে হবে। তো এই যে একটা সময়, মানে টেন্স, একটা ইসিমের সাথে কিন্তু একটা ফেলের একটা বড় পার্থক্য হলো সময়। আপনার আশেপাশে যতগুলো জিনিস আছে, যতগুলা দেখেন স্ট্যাটিক যেসব জিনিস, এগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে সময়ের বিষয় নাই। আপনার আশেপাশে ধরেন এখন আলমিরা আছে, টেবিল আছে, চেয়ার আছে, তারপর যে খাট আছে, এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে ইসিম। ইসিম হচ্ছে এটার মধ্যে সময়ের কোনো বিষয় নাই। কিন্তু আপনার আশেপাশে আবার যে কাজগুলো হইতেছে, ধরেন আপনার ছেলে এখন অঙ্ক করতেছে, আপনার বাসায় হয়তো একজন ঘর ঝাড়ু দিচ্ছে, একজন রান্না করতেছে। এই যে রান্না করতেছে এটা কিন্তু শেষ হয়ে যাবে একটা সময়ের পরে। যে ঘর ঝাড়ু দিচ্ছে কি, সে আরো দিতেই থাকবে আগামী 2 মাস 3 মাস। কিন্তু আপনার বাসায় যে খাটটা, আনটিল আনলেস আপনার নতুন বাজেট আছে, নতুন একটা খাট কেনার প্ল্যান করতেছেন ইমিডিয়েটলি, এটা কিন্তু আছে নেক্সট কিছু। তো এই যে সময়ের সাথে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। বাট রান্না করা কিন্তু আগামী আধা ঘন্টা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে অবশ্যই শেষ হয়ে যাচ্ছে। সো এই রান্না করা একটা ভার্ব, ঘর ঝাড়ু দেওয়া একটা ভার্ব, অঙ্ক করা, অঙ্ক সমাধান করা বা অঙ্ক করা, হি ইজ ডুইং, ইউর সান ইজ ডুইং ম্যাথস। তো এই যে ডু মানে করা বা সলভ, সমাধান করছে, এগুলো হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশনের মধ্যে কি থাকে, একটা টাইম থাকে, আর একটা হচ্ছে অ্যাকশন, কাজ করা বোঝায়। কিন্তু হচ্ছে এই ধরনের ফেল গুলার ক্ষেত্রে, এই যে কানা এবং এটার যে সিস্টার যেগুলো আছে, আপনার গত ক্লাসে একটা আপনার আইডিয়া পেয়েছেন। সো এগুলোর মধ্যে হচ্ছে সময়ের সেন্সটা থাকলেও অ্যাকশনটা বোঝায় না, শুধুমাত্র একটা, যেহেতু অবস্থা বোঝায়, তো এই জন্য এটার ট্রিটমেন্টটা ডিফারেন্ট। সো যে প্রসঙ্গে বলতেছিলাম, যে কানার ক্ষেত্রে যেটা হচ্ছে নর্মাল ফেলের ক্ষেত্রে যেটাকে আমরা ফাইল ফাইল বলি, কানার ক্ষেত্রে ওই ফাইলটাকে ফাইল না বলে বলি ইসিম কানা। তো ইসিম কানাও রফা হবে। ওকে, তাহলে এই ছিল মেজর জিনিস। এরপরেও একটা দুইটা কিছু থাকলেও থাকতে পারে, সো ওর দিকে আর যাচ্ছি না। এবার আসেন, এবার আমরা হচ্ছে নাসব নিয়ে কাজ করব। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বলেন যে নাসব কোথায় কোথায় পেতে পারেন। এই প্রশ্নটার অ্যান্সার আপনারা একটু কমেন্টে লেখেন, যে আপনারা নাসব কোথায় কোথায় দেখার চিন্তা করতে পারেন। নাসব, একজন বলছেন খবর হলে। উম খবর হইলে নাসব হবে না, একটু আগে তো আমরা বললাম খবর হলে হচ্ছে এটা রফাই হবে, নর্মাল কেসের ক্ষেত্রে এটাই স্বাভাবিক ফর্ম। খবর যদি হয় নাসব হবে। উম ডুয়ের নাসব, ডুয়ের নাসব মাফউল। আচ্ছা, সো ফার একটা অ্যান্সার হচ্ছে মাফুল হলে এটা নাসব হবে। দ্যাটস ভেরি গুড, খুবই ভালো পয়েন্ট, এটা খুবই ব্যবহার যে মাফুল। মাফুল যত ধরনের মাফুল আছে, মাফুল বিহি, মাফুল ফিহি, মাফুল মুতলাক, তারপর হচ্ছে ধরেন তমিজ, হাল, এই সব গুলাই কিন্তু হচ্ছে মানে ফেলের পরে রফা ফর্মে ইসিম যেটা, এটা তো ফাইল বা নায়েবুল ফাইল, এর বাইরে যা থাকে মোতাল্লিক ছাড়া সবই হচ্ছে মাফুল হবে, সরি নাসব ফর্মে হবে। সো এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে হারফুন নাসব, হারফুন রাইট। 2 নম্বর একটা ইম্পর্টেন্ট হচ্ছে হারফুন নাসবের পরে এটা যে ইসিমটা হয়, এই ইসিমটা হচ্ছে নাসব ফর্মে হবে, যেটাকে আমরা একটা ব্রডলি বলতে পারি ইসিম ইন্না। অর্থাৎ ইন্না বা ইন্না জাতীয়, যেটা ইন্না আন্না আন্না বি আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এরপরে যে ইসিম গুলো থাকবে ওইটা হচ্ছে এটা নাসব ফর্মে হবে। দেখি, অল কাইন্ডস অফ মাফুল লিখেছেন। উম মাফুল লিখেছেন, ওকে। আর 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 কিছু আছে? ইন্না,
আচ্ছা, খবর কানা। এই যে জাস্ট খবর কানাও আরেকটা পয়েন্ট। 3 নাম্বার। আচ্ছা, ওকে, আমার মনে হয় অলমোস্ট চলে আসছে পয়েন্ট গুলা। এবার আমরা দেখি। জাস্ট, হ্যাঁ, তাহলে একটা হচ্ছে যে মাফুল হইলে এখানে অনেকগুলা উদাহরণ দেয়া আছে। এখানে দেখেন প্রত্যেকটা মাফুল গুলার, এর আগে আমরা ফাইল দেখেছিলাম, সব হচ্ছে রফা ফর্মে। আর মাফুল হচ্ছে দেখেন হচ্ছে এই যে এখানে চিন্তা করতে এই যে দেখেন এখানে হচ্ছে এইটুকু হচ্ছে মুদাফ, তো মুদাফটা হচ্ছে মাফুল। এখানে হচ্ছে, এখানে তো এটা টাইপো মিস্টেক, এখানে এটা এখানে কেন কেন আসলো? আচ্ছা, তারপর হচ্ছে আসহাবা। তো এই সবগুলো হচ্ছে মাফুল। তো মাফুল গুলো হচ্ছে কি, নাসব ফর্মে আছে। ওকে, এছাড়া কি, ইসম ইন্না মানে হারফুন নাসব। হারফুন নাসব যেগুলো আছে, হারফুন নাসবের পরে এটার যে ইসিমটা আসে এটা হচ্ছে রফা ফর্মে হবে। যেমন হচ্ছে দেখেন আল্লাহ, তারপর হচ্ছে ইব্রাহিমা। ইব্রাহিমও কিন্তু একটা ফর্ম আছে, বাট এটা ইব্রাহিমা। তারপর হচ্ছে আন্না জান্নাতিন। এখন এটা হয়তো, এই যে একটু আগে আমরা দেখলাম হচ্ছে আতুন স্ত্রীবাচকের ক্ষেত্রে, আতুন হচ্ছে বহুবচনের ক্ষেত্রে হচ্ছে রফা ফর্ম। আর এটা নাসব অথবা জার ফর্ম হচ্ছে আতিন। তো এখানে হচ্ছে আতিন যেহেতু আমরা পেয়েছি, এটা আমরা বুঝবো এটা হচ্ছে যেহেতু হারফুন নাসবের পরে আসছে, তার এটা নাসব ফর্মে আছে, জান্নাতিন। ঠিক আছে। তারপর হচ্ছে এই যে আহ মাসাজিদা, এটা হচ্ছে মসজিদ সমূহ। তো এখানে নাসব ফর্মে আছে। এছাড়া হচ্ছে খবর কানা, যেমন এই উদাহরণটাই আগের ইয়াতে ছিল, বাট এখানে হচ্ছে এটা হচ্ছে ইসিম কানা, এই জন্য এটা হচ্ছে রফা ফর্মে। বাট এটা হচ্ছে একটা খবর কানা, এটা আরেকটা খবর কানা। তো এটা হচ্ছে একটা খবর এক, আর এটা হচ্ছে খবর দুই। তো দুইটা খবরই দেখেন কি ফর্মে আছে, নাসব ফর্মে আছে। তো এটা হচ্ছে খবর কানা। আরেকটা আরেকটা হচ্ছে যে মুনাদা যদি মুদফ ও মুদাফিলাহি বাক্যাংশ চলে আসে মুনাদাতে। মুনাদা কোনটা, যাকে ডাকা হয়। যেমন ইয়া, এটা হচ্ছে হারফুন নিদা, ইয়া দিয়ে আমি ডাকলাম। তারপর হচ্ছে মুনাদা এখানে আসছে, মুনাদা এখানে প্রত্যেকটা উদাহরণ হচ্ছে মুদাফ মুদাফিলাই। আহলাল কিতাবি, তারপর হচ্ছে নিসা আন্নাবি। তো এই যে আহলা, আহলা, এটা হচ্ছে নাসব ফর্মে আছে দেখেন। নিসা আ মানে স্ত্রীরা, আর নবী নবীর। তো এটা হচ্ছে নাসব ফর্মে আছে। একইভাবে হচ্ছে এখানে দেখেন কওমি, এখানে কিন্তু হচ্ছে কওমা প্লাস হচ্ছে একটা ই যুক্ত হয়ে এটা দেখতে কওমি হয়েছে, বাট মূলত শব্দটা হলো কওমা প্লাস এখানে আনার যে ই, সেই ই যুক্ত হয়ে এটা লেখার সময় এরকম। এই যে এখানে দেখেন আবার এখানে যেহেতু ওই ইয়াটা নাই, এই প্রবলেমটা নাই, এই জন্য কওমানা মানে আমাদের কম। ঠিক আছে, ইয়া কওমানা। তো এইরকম মুনাদা যখন হচ্ছে মুনাদাতে যখন হচ্ছে মুদাফ মুদাফিলায় আসে, তখন হচ্ছে মুদাফটা হচ্ছে নাসাব ফর্মে হয়। একটা কমন উদাহরণ বলি, আপনারা একদম প্রত্যেক দিন এটা নিশ্চয়ই অনেকে এটা পড়েন, হয়তো খেয়াল করেন না। আমরা যে রব্বানা বলি না, এটা তো নর্মালি রব্বুনা হওয়ার কথা, বাট এটা রব্বানা। আমাদের যত দোয়া আছে বেশিরভাগ দোয়াই তো রব্বানা। আর অল্প কিছু দোয়া হচ্ছে রব্বি। রব্বি হচ্ছে আমার রব, আর রব্বানা আমাদের রব। তো এই যে এখানে বেসিকলি এই ইয়াটা উজ্জ থাকে, ইয়াটা হচ্ছে উজ্জ প্রত্যেকটা দোয়াতে। ইয়া রব্বানা, ইয়া রব্বাল আলামিন। তো এখানে এই যে রব্বা শব্দটা আসছে এই কারণেই, যে রব্বা হচ্ছে নাসব ফর্মে, কারণ এটা হচ্ছে মুনাদা হিসাবে আসছে। ইয়া, হে আমাদের রব। ঠিক আছে, ইয়া রব্বাল আলামিন। ইয়া রব্বুল আলামিন কিন্তু নট ওকে, মানে গ্রামাটিক্যালি এটা ঠিক না। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন। ঠিক আছে। তো গেল। আরেকটা হচ্ছে এই জিনিস টপিকটা আমরা এখনো কভার করি নাই, বাট আমরা কিন্তু হরহামেশা এই যে আমাদের কালিমা গুলা যে যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে হচ্ছে এই লাটা হচ্ছে এমন এক বিশেষ ধরনের লা, যেটা দিয়ে হচ্ছে আমরা যখন খুব এক্সট্রিমলি কোনো কিছুকে না করি, যেমন হচ্ছে মাঝে মাঝে হয় না যে খোদার কসম দুনিয়া উল্টায় গেল, আমি এটা করব না, এই ধরনের কথা যখন জোর দিয়ে বলতে যাই, তখন যেভাবে যেই জোরটা দিতে চাই বেসিকলি হচ্ছে এই ধরনের একটা জোর দেওয়া হচ্ছে এই কথার মধ্যে। সো আমরা যখন কালিমা বলি, কালিমা শাহাদাত বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইলাহা, এই ইলাহা হচ্ছে কোনো কোনো মাবুদ নাই। মানে এটা কিন্তু ওই নর্মাল আপনার ডায়াবেটিস পেশেন্টের মিষ্টি না খাওয়ার বিষয়টার মতো না। মানে ডেফিনেটলি একটা মিষ্টির প্রতি একটা ইয়া থাকে, বাট আবার ডাক্তার বলছে খেতে না, সো বলে না না আমি খাবো না, কিন্তু তারপরেও খেতে ইচ্ছা করে, একটু বেশি স্বাদ লিখে ফেলে। ইটস ওকে।
কিন্তু এই না আর এখানকার যে নাটা আমরা করি, যে এই এই ধরনের ইয়াগুলাতে লা ইলাহা, কোনো উপাস্য নাই, আগে সব বাদ দিয়ে দিচ্ছেন। মানে এখানে এই ইলার মাধ্যমে ওই একটু ওই যে ওইটাও আছে, একটু চাকরিটাও আছে, একটু ওই যে আমার তো দুইটা বাড়িও আছে, এটা আছে সেটা আছে। বিষয়টা এরকম না, এটা হচ্ছে আমরা যখন বলি তখন হচ্ছে আমরা কোনো কিছুকে ইলাহ লেভেলে কাউকে কনসিডার করি না। তারপরে হচ্ছে এটা যখন সব বাদ দিয়ে দিলাম, এখন হচ্ছে ফাঁকা ফিল, তখন হচ্ছে শুধু একটাকে একটা আমরা সত্তাকে মেনে নেই যে ইল্লা আল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া। ঠিক আছে? একইভাবে এই যে দেখেন লা কুওয়াতা, এই যে আমরা যখন ঘর থেকে বের হই তখন এই দোয়ার মধ্যে কি বলি যে কোনো শক্তি নাই, মানে কেউ আমাকে হেফাজত করতে পারবে না। লা হাওলা, কোনো হাওলা করার মতো কেউ নাই। লা ওয়ালা কুওয়াতা, কোনো শক্তি নাই অ্যাকসেপ্ট কি আল্লাহ ছাড়া। তো এই ধরনের ফর্ম গুলাতে হচ্ছে এটা নাসব ফর্ম ব্যবহৃত হয়। এবং এটা হচ্ছে এই নাসবটা আবার বিশেষ ধরনের নাসব, কারণ হচ্ছে এটা অলওয়েজ এক বচনই থাকবে, বহু বচন হবে না। আর এটা হচ্ছে লাইট ফর্ম হবে। ইভেন ইলাহান এরকম না, বা কুওয়াতান এরকম না, এটা এক বচন এবং হচ্ছে আবার লাইট, এবং হচ্ছে অনির্দিষ্ট থাকবে, আলিফ লামও থাকবে না। ঠিক আছে? আর নাসব ফর্মে থাকবে। সো এই হচ্ছে সামারি, যে আমরা হচ্ছে মূলত এই পাঁচটা ফর্মে নাসব পাই। এখন আসেন আমরা হচ্ছে জার ফর্ম নিয়ে আলোচনা করব। জারের ক্ষেত্রে বলেন তো, জার আপনারা কোথায় কোথায় আশা করেন যে জার কোথায় কোথায় পাবেন? জার হচ্ছে হারফে জারের পরে, ওকে, একটা হচ্ছে মুদাফিলা হিসাবে, আর হচ্ছে কি মুদাফিলাহি হয়ে গেছে মোটামুটি। জার আর মুদাফিলাহি দুইটা হচ্ছে মেইন পয়েন্ট। তারপর হচ্ছে দেখি আহ এক্স্যাক্টলি একটা হচ্ছে প্রচুর, সবচেয়ে বেশি কোরআনুল কারিমের মধ্যে মনে হয় এটার ব্যবহার, যে হারফে জারের পরে হচ্ছে মাজরুর ফর্মে হচ্ছে এটা পাবেন প্রচুর। ঠিক আছে? এগুলো আপনারা পারেন, খুবই বেসিক। সো আমি উদাহরণের বেশি সময় নষ্ট করতেছি না, অনেক কিছু কভার করতে চাই। আরেকটা হচ্ছে মুদাফের পরে মুদাফ ইলাহি হিসাবে। তো মুদাফ তো আমরা জানি লাইট হয়, আর মুদাফ ইলাহি অলওয়েজ হচ্ছে কি মাজরুর ফর্মে পাবেন। ঠিক আছে? তো জার ফর্ম বা মাজরুর, দেখেন এগুলো সব মাজরুর ফর্মে আছে। আর হচ্ছে বিশেষ মুদাফের পরেও যে মুদাফ ইলাহি আসবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জার ফর্মে পাবেন। আর কিছু আছে? আর বাক্যের মধ্যে যদি চিন্তা করি, বেসিকলি ওই যে সেম জিনিসটাই বাক্যের মধ্যে মুতাআল্লিক বিল খবর যখন আপনি থাকে, সেখানে অবশ্যই আপনি জার ফর্মে পাবেন। কারণ হচ্ছে মুতাআল্লিক বিল খবর শুরু হয় হচ্ছে হয় বিশেষ মুদাফ দিয়ে, অথবা জার হারফে জার দিয়ে। তাহলে পরের শব্দটাই তো হচ্ছে একটা মাজরুর পাবেনই ডেফিনেটলি। সো নামমাত্র বাক্যে মুতাআল্লিক বিল খবরের মধ্যে পাবেন। আর হচ্ছে ক্রিয়াবাচক বাক্যে হচ্ছে কোথায় পাবেন? ক্রিয়াবাচক বাক্যেও মুতাআল্লিক বিল ফেলের মধ্যে পাবেন। কারণ এটা হচ্ছে কি, এই যে হারফে জার দিয়ে শুরু হয়, হারফে জার দিয়ে শুরু অথবা বিশেষ মুদাফ দিয়ে শুরু হতে পারে। সো আলটিমেটলি এটা যেহেতু হারফে জার যেহেতু আসছে, তার মানে হচ্ছে মাজরুর হিসাবে ইয়া আসবে, বা বিশেষ মুদাফ আসলে মুদাফিলাই আসবে। ঠিক আছে? এই জন্য এইসব জায়গাগুলোতে পাবেন। সো এটা হচ্ছে একটা সামারি। এখন আসেন, আমরা তো হচ্ছে এতক্ষণ হচ্ছে এই ডাইমেনশনে চিন্তা করছি যে রফা নাসব জারের কোথায় কোথায় পাইতে পারেন আমরা দেখলাম। এবার হচ্ছে আমরা এই ডাইমেনশনে চিন্তা করি যে এটার বচনের দিক থেকে। তো বচনগুলোতে আমরা অলরেডি আলোচনা কিছুটা করেছি, যে হচ্ছে উন আন ইন। স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে তুন তান তিন, বা এটাও আপনি উন আন ইন চিন্তা করতে পারেন, যেগুলো হচ্ছে এটা একটা আলামত, এক বচন। দ্বিবচনের ক্ষেত্রে হচ্ছে আনি, আইনি, আইনি, এটা হচ্ছে দ্বিবচনের ক্ষেত্রে। আর বহু বচনের ক্ষেত্রে হচ্ছে পুরুষবাচক হচ্ছে উনা, ইনা, ইনা। স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে আতুন, আতিন, আতি। এখন প্রশ্ন হচ্ছে, সব ইসিমের দ্বিবচন এবং বহুবচন পাবেন আপনি আশা করেন? ইয়েস অর নো? মানে প্রত্যেকটা ইসিমের ক্ষেত্রে আপনি দ্বিবচন এবং পাবেন এবং হচ্ছে বহুবচন পাবেন। এটাতে আপনার অ্যান্সারটা কি, ইয়েস অর নো? ওয়াই অথবা নো লেখেন, যে সব ইসিমের ক্ষেত্রেই দ্বিবচন এবং বহুবচন পাবেন। আচ্ছা, মাশাল্লাহ, এখন পর্যন্ত একজনও লেখেন নাই যে ইয়েস। আমি আসলে ইয়েস অ্যান্সার খুঁজতেছিলাম। মাশাল্লাহ, আপনাদের ম্যাচুরিটি লেভেল অনেক ভালো। একটু চিন্তা করেন, আপনার কোরআনুল কারিমের মধ্যে শুধু কমন নাউন না, প্রপার নাউনও আসছে। যেমন হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে এমনিতেও তো আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠাইছেন, তার মধ্যে কোরআনুল কারিমের মধ্যে কিন্তু 25 জন নবীর নাম পার্টিকুলারলি নাম ধরে আসছে। তো যে কোনো একজনের নাম, আমার নাম, আপনার নাম,
এটা কি আবার দ্বিবচন বহুবচনের প্রশ্ন আছে? আমরা দুনিয়াতে এক পিস, আল্লাহ তালা আমাদেরকে একদম ইউনিক করে বানাইছে। এরকম ভাবে প্রত্যেকটা নবী যে আসছেন কোরআনুল কারিমে ওনাদের নাম মেনশন করা হয়েছে, ওনারাও এক একজন, মানে এটার আর দ্বিতীয় দুইজন শুয়াইব, দুই তিনজন শুয়াইব, ইট ডাজেন্ট মেক সেন্স। তো এই জন্য প্রত্যেকটা নবীর নাম অথবা হচ্ছে কিছু ফেরেশতাদের নাম কোরআনুল কারিমের মধ্যে আসছে, যেমন জিব্রিলু, মিকালা, তারপর হচ্ছে হারুতা, মারুতা। তো এই ক্যারেক্টার গুলা এরা হচ্ছে একদম ইউনিক, এখানে দ্বিবচন বহুবচনের কিছু নাই। তারপর হচ্ছে কিছু গোত্রের নাম আসছে, বনি ইসরাইল, আদুন, সামুদুন, কুরাইশিন, মাদিয়ান, হ্যাঁ, আর রুম, আসাবুল আইকা। সো এই জিনিসগুলো দ্বিবচন বহুবচন আর কিছুই নাই। একই না ভাবে কিছু জায়গার নাম আসছে, যেমন মাক্কা, মাদিনা, বাক্কা, মিশর, মিসরান, তারপর হচ্ছে বাবিলা, আর তুর, তুর পাহাড়ে। তো এই জিনিসগুলোও কি দ্বিবচন বহুবচন হওয়ার কিছু নাই। এবার আসেন যে সকল ইসিম গুলাই কি মুসলিমুন চার্টের মতো বহুবচন হবে? এটা কি ইয়েস অর নো বলেন। যে মুসলিমুন চার্ট ফলো করি সব যেভাবে হয়, মুসলিমুন চার্ট ফলো করলে হলে কি উনা, ইনা, ইনা, অথবা হচ্ছে আতুন, আতিন, আতিন, এই ফরম্যাট ফলো করি আপনি সব বহুবচন পাবেন? আচ্ছা, আপনাদের অ্যান্সার হচ্ছে নো, আপনারা পাবেন না। হ্যাঁ, ডেফিনেটলি এটাও মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে আপনি সব শুধু মুসলিম চার্টের সাথে ম্যাচ করা চিন্তা করেন আর এর বাইরে আর চিন্তাই করেন না, তখন কিন্তু আপনার জ্ঞান একটু সীমাবদ্ধ হয়ে যাবে। কারণ মুসলিম চার্ট দিয়ে অনেক কিছু কভার হয়ে যাবে, কিন্তু কিছু তো বাকি থাকবে, সব কিছুতে তো ব্যতিক্রম আছে। তাহলে হচ্ছে সকল ইসিম মুসলিম চার্টের মতো বহুবচন হবে না। ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে, যেমন হচ্ছে এটাকে বলি হচ্ছে আমরা ব্রোকেন প্লুরাল, বা হচ্ছে আহ ব্রোকেন প্লুরাল তো ইংরেজিতে, বাংলায় হচ্ছে অনিয়মিত বহুবচন, অথবা আরবি থেকে জামা বা মাকসুরা। তো যেমন কলবুন, একটি অন্তর, এটাকে যদি বহুবচন নর্মাল নিয়মে বহুবচন করতাম তাহলে হচ্ছে কলবুনা, নাজমুন, নাজমুনা। বা জিনিসটা কিন্তু এরকম না, কলবুন হয়ে যায় কুলুবুন, নাজমুন হয়ে যায় নুজুমুন, বাইতুন হয়ে যাবে বুয়ুতুন। সো আপনার যদি, আপনি যদি শব্দটা আগে থেকে জানা না থাকে, আপনি এই শব্দগুলাকে এক বচন মনে করবেন। এক বচন মনে করা এটা আপনার দোষের কিছু না যদি আপনি না জানেন, কারণ স্ট্রাকচার ওয়াইজ কুলুবুন, নুজুমুন, বুয়ুতুন, রিজালুন, এগুলো তো এক বছরের মতো শুরুতে, মানে মুসলিমনের মতো। সো এভাবে মনে করতেই পারেন। এজন্য কি করতে হবে, এই সমস্যাটা থেকে বাঁচা থাকার জন্য আপনাদেরকে এগুলো আলাদাভাবে আপনারা এই লিস্টটা জেনে রাখবেন, যে কোরআনুল কারিমের মধ্যে অনিয়মিত বহুবচন, ব্রোকেন প্লুরাল কি কি আসছে। তারপরে আসেন সকল ইসিম মুসলিমুন চার্টের মতো ফলো করে ইস্তিবাচক হবে, অর্থাৎ মুসলিমুন হয়ে যাবে মুসলিমাতুন, একইভাবে মুসলিমুনা হয়ে যাবে মুসলিম মাতুন, মুসলিম মাতিন, মুসলিম মাতিন। ইয়েস অর নো বলেন তো দেখি। আপনাদের অ্যান্সার হচ্ছে নো। হ্যাঁ, সব ইসিম ইস্তিবাচক হওয়ার ক্ষেত্রে মুসলিমুন চার্ট ফলো করে হবে তা না। এটা হচ্ছে একটা বড় আলামত, যে হচ্ছে মুসলিমুন মুসলিমাতুন হয়ে যাবে, মুসলিমুনা হচ্ছে মুসলিমাতুন হবে। এর বাইরেও আরো কিছু কারণ থাকতে পারে, যেমন আপনার কোনো গ্রামারের ধার ধারে যাওয়ার দরকার নেই। আপনি চিন্তা করেন একজন মা, খালা, বোন, এদেরকে আপনি যদি কোনো গ্রামার যাই বলুক না, যত রুলসই বলুক না কেন, আমার এটাকে স্ত্রীবাচকের বাইরে আর কোনো পুরুষবাচক ভাবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সো একটা হচ্ছে জৈবিক ভাবে, বায়োলজিক্যালি, যে যেসব ক্যারেক্টার গুলো স্ত্রীবাচক, তো ওগুলো স্ত্রীবাচক হবে। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে এই যে গোলতা দিয়ে শেষ হলে যেটা আমরা দেখছি মুসলিমাতুন, এটা একটা আলামত। বাট হচ্ছে অথবা এই যে আলিফ মামদুদা, অথবা হচ্ছে লাস্টে ইয়া দিয়ে আলিফ মাকসুরা দিয়ে যখন শেষ হয়, তখন হচ্ছে এটা কিন্তু ইয়া না, এটা হচ্ছে আলিফ মাকসুরা। জাস্ট অনেক জায়গায় এটার ব্যবহারটা পাবেন। আমিও একসময় এটাকে ইয়াই মনে করতাম, কিন্তু আসলে ইয়া হচ্ছে নিচে যখন দুইটা ডট থাকে ওইটা একটা হরফ, আর এটা একটা বিশেষ এটা এক ধরনের একটা আলিফ। এই যে আলিফ মাকসুরা, এটা এক ধরনের একটা আলিফ। তো আর হচ্ছে যেমন হচ্ছে শরীরে আমাদের যেসব অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হচ্ছে ইয়া ফর্মে আছে, যেমন হাত জোড়ায় জোড়ায় আছে, তারপর হচ্ছে কান, যেমন নাক কিন্তু জোড়ায় জোড়ায় নাই, তারপর হচ্ছে এরকম যেগুলো জোড়ায় জোড়ায় আছে ওগুলো হচ্ছে স্ত্রীবাচক হিসেবে ব্যবহৃত হয়। কোরআনে ধরেন কিছু নির্দিষ্ট যে জায়গার নাম আসছেন এগুলো স্ত্রীবাচক। তারপর হচ্ছে নন হিউম্যান যে ব্রোকেন প্লুরাল গুলা আমরা দেখলাম, যে
ব্রোকেন প্লুরাল, তার মধ্যে নন হিউম্যান যেগুলো পার্টিকুলারলি, যেমন বাইতুন, বুয়ুতুন, বাড়িগুলো, কুলুবুন, অন্তঃসমূহ, এই জিনিসগুলা হচ্ছে স্ত্রীবাচক হিসাবে গ্রামাটিক্যালি ট্রিট হয়। ইভেন রসুলুন, রসুলুন হচ্ছে রুসুলুন, এটাও দেখবেন। এটা কিন্তু রুসুলুন এটা স্ত্রীবাচক, অর্থগত দিক থেকে স্ত্রীবাচক হয় না, কিন্তু হচ্ছে এটার সাথে যখন ম্যাচ করে আমি কোনো ধরেন ইসমুল ইশারা ব্যবহার করব বা কোনো সর্বনাম ব্যবহার করব, তখন দেখা যাচ্ছে যে এটা স্ত্রীবাচক এক বচনের মতো ব্যবহৃত হয়। আর তারপর হচ্ছে আরবরা কিছু শব্দকে স্ত্রীবাচক বলে। সো ওইদিকে বেশি ইয়েতে যাচ্ছি না, কারণ এগুলো হচ্ছে আপনারা পড়ে নিলেই হবে। এবার আসেন যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। প্রো, প্রো সাউন্ড মানে ক্লিয়ার হচ্ছে, আসতেছে। সাউন্ড ক্লিয়ার আসতেছে এখন? এখন ক্লিয়ার আসতেছে? আপু জাস্ট একটু বলেন আমাদের যে দেখি কি। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, জাস্ট চিন্তা করেন, প্রোনাউন, প্রো মানে হচ্ছে পরিবর্তে, আর নাউন হচ্ছে, তাইলে নাউন তো নাউন মানে বিশেষ্য, তাহলে বিশেষ্যর পরিবর্তে বা নাউনের পরিবর্তে, তাই নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। এখন প্রোনাউনও কিন্তু কি হয় যে রফা ফর্মে প্রোনাউনের রূপ একরকম, যেটা হচ্ছে মুক্ত সর্বনাম। আর নাসব এবং জার ফর্মে যে প্রোনাউন গুলো হবে এগুলো হচ্ছে যুক্ত সর্বনাম। প্রথমে আমরা যুক্ত সর্বনামের ব্যবহারগুলো দেখি। আপনার সর্বনামের ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এটা যখন হচ্ছে কোনো ইসিমের সাথে যুক্ত হয়ে আসে, তখন এটা হচ্ছে মুদাফিলা হিসাবে কাজ করে। এবং কোরআনুল কারিমের মধ্যে প্রচুর উদাহরণ পাবেন যেখানে ইসিমের সাথে যুক্ত সর্বনাম আসছে, এবং এটা একটা ইয়া হয়েছে, যেমন রব্বুকা, তোমার রব বা তোমার প্রভু। একইভাবে হচ্ছে কাইদাহুম, তাদের ষড়যন্ত্র। হ্যাঁ, সলাতিহিম, তাদের নামাজ। তো যুক্ত সর্বনাম যখন একটা ইসিমের সাথে আসে তখন হচ্ছে মুদাফিলাই হয়ে যায়। এই জিনিসগুলো মনে রাখবেন। আর এটা হচ্ছে যখন হারফে জারের পরে যুক্ত সর্বনাম আসে তখন এটা মাজুর, এটা স্ট্যাটাসটা হয় তখন মাজুর। এটাকে আপনাকে তখন আপনি শিওর থাকবেন যে এটা তখন মাজুর, দেখতে যাই হোক, মাজুর। আর এটা হচ্ছে হারফুন নাসবের পরে যখন আসে, যেমন ইন্নাহুম, ইন্নি, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নাকা নিশ্চয়ই তুমি, কা আন্নাহুম যেন তারা। এই জিনিসগুলো হচ্ছে কি, এই যে হারফুন নাসবের পরে আসছে, সো এটার স্ট্যাটাস অবশ্যই হচ্ছে এটা নাসব, এবং এটা হচ্ছে হারফুন নাসবের ইসিম হিসাবে আসতেছে। বিশেষ মুদাফের পরে আসলে, ইসিম যেখানে ইসিম আসলে যেই টার্মটা হইতো বেসিক্যালি ওই টার্মটাই হচ্ছে ইসিমের মুদাফিলা হিসাবে। বিশেষ মুদাফের পরে যদি একটা ইসিম আসে তাহলে এটা কি আহ মুদাফিলাই হয়। তো একটা যদি যুক্ত সর্বনাম আসে ইয়ার পরে, একটা ইসিমের পরে, তাহলে এটা হচ্ছে কি হবে, বিশেষ মুদাফের পরে, তাহলে এটাও তখন মুদাফিলাই হবে। যেমন ফাও কাকুম, ফাও কাকুম তোমাদের উপরে, আমা মাহু তার সামনে, খলফাহুম তাদের পিছনে। ওকে। আরেকটা বড় ব্যবহার হচ্ছে একটা ফেলের সাথে যখন যুক্ত থাকে, ইসিমের সাথে যুক্ত থাকলে এটা হয়ে যায় কি মুদাফিলাহি। বাট ফেলের সাথে যুক্ত থাকলে এটা কি হয়, ফেলের সাথে যুক্ত থাকলে এটা হয়ে যায় তখন মাফুল, অবজেক্ট বা কর্ম। নর্মালি কি মাফুল গুলো আমরা দেখেছি হচ্ছে কি নাসব ফর্ম হয়, তার মানে এই স্ট্যাটাস, এইটারও স্ট্যাটাস কিন্তু এখানে নাসব ফর্ম। যেখানে যতগুলা যা আলনা হুম, যে আমরা, সরি যে আলনা কুম, তাহলে আমরা হচ্ছে তোমাদেরকে বানিয়েছি। তো তোমাদেরকে বা তোমাদের, এটা হচ্ছে এখানে আহ, কর্ম, মাফুল। সো এটা হচ্ছে, এটার স্ট্যাটাসটা কি হবে, এটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে নাসব ফর্ম হবে। একইভাবে হচ্ছে আতাইনা কুম, যে আমরা তোমাদেরকে দিয়েছি, তাহলে এই তোমাদেরটা হচ্ছে এখানে যা আহুম, তাহলে হচ্ছে সে এসছিল যা হুম তাদের কাছে, তাহলে এই যে তাদের কাছে, তাহলে এটা হচ্ছে এখানে মাফুলুন বিহি বা মাফুল। তো এটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে নাসব। আরটা হচ্ছে কি যুক্ত সর্বনাম ফেলের মাফুল হিসেবে, এটা কি দুইবার আসছে এই স্লাইডটা? এই স্লাইডটা দুইবার আসছে, এটা তো বললাম। আচ্ছা, তারপর হচ্ছে মুক্ত সর্বনামের আমরা কিছু ব্যবহার দেখি। মুক্ত সর্বনাম হচ্ছে, মুক্ত সর্বনাম হচ্ছে অনেকটা রফা ফর্মের মতো বেসিকলি। তাহলে যেমন একটা আহ নামমাত্র বাক্যে রফা ফর্ম যে কি হয়, মুক্তাদা হয়, তাহলে মুক্ত সর্বনাম হচ্ছে মুক্তাদার জায়গায় কাজ করতে পারবে। যেমন এখানে হুম,
হুমের জায়গায় আমরা বলতে পারি যে আর জলিমুনা, মানে হচ্ছে জলিমরা কি, জলিমরা হচ্ছে, আচ্ছা এটা তো অর্থগত সেন্সে হয় না, আচ্ছা জলিম চেঞ্জ করে দিলাম, আমি দিলাম যে আহ আল মুহসিনু, আল মুসলিমুনা, মানে হচ্ছে মুসলিমরা হচ্ছে মুহতাদুন হেদায়েত প্রাপ্ত। তাহলে আল মুসলিমুনার পরিবর্তে কি বললাম, হুম ব্যবহার করলাম। এখানে যদি এটা এই যে মুহতাদুনা না হয়ে আল মুহতাদু, তাহলে হচ্ছে কি বলতাম, এখানে হুয়া বলতে পারতাম, মানে সে হচ্ছে হেদায়েত প্রাপ্ত, হুয়াল মুহতাদু। আর এখানে হচ্ছে হুম, তখন হচ্ছে আল মুহতাদুনা। একইভাবে যে দেখেন হুয়া মুহসিনুন, সে হচ্ছে মুহসিনুন, তাহলে এই হুয়াটা হচ্ছে এখানে মুক্তাদার জায়গায় কাজ করতেছে। আনতুম জলিমুনা, এখানে যদি এক বচন হইতো, যেমন আনতুম আনা, তখন হচ্ছে আনতা জলিমুন, যে হচ্ছে তুমি হচ্ছে একজন জুলুমকারী অন্যায়কারী। আর হচ্ছে আনতুম তোমরা, আনতুম জলিমুনা, তাহলে এখানে হচ্ছে এই যে সর্বনামটা কি মুক্ত সর্বনাম, মুক্তাদা হিসেবে কাজ করতে পারে। আর কি, মুক্ত সর্বনাম হচ্ছে ক্রিয়াবাচক বাক্যের ক্ষেত্রে এটা হচ্ছে বাক্যের ফাইল হিসেবে কাজ করতে পারে, যখন হচ্ছে বাহ্যিক ফাইল না থাকে তখন এটার মধ্যে যে লুকায়িত যে ফাইল সর্বনামটা থাকে, মুক্ত সর্বনাম ওইটাই ফাইল হিসেবে কাজ করে। যেমন খলাকা কুল্লা শাইইন, খলাকা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, কুল্লা শাইইন সবকিছু। এই তিনি বা সে এখানে রেফারেন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রেফার করতেছে, এই জন্য তিনি বলতেছি। তাহলে তিনি বা হচ্ছে হুয়াটা হচ্ছে এখানে কি রফা স্ট্যাটাসে আছে, এবং হচ্ছে এটা ফাইলের কাজ করতেছে। তাহলে মুক্ত সর্বনামের একটা কাজ হচ্ছে আহ ফাইল হিসাবে কাজ করা। তাহলে হুয়া খলাকা কুল্লা শাইইন, তিনি হচ্ছেন সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আচ্ছা, তারপর হচ্ছে মুক্ত সর্বনাম ক্রিয়াবাচক বাক্যের ফেলের ক্ষেত্রে নায়েবুল ফাইল হিসেবে ব্যবহৃত হতে পারে। একটু আগে আমরা দেখছি যে যখন একটা ফেল পেসিভ ফর্মে হয় তখন হচ্ছে এরপরে যদি রফা ফর্মে ইসিম থাকে এটাকে বলে নায়েবুল ফাইল বলে। আর যদি ওই রফা ফর্মে ইসিম বাইরে না থাকে তখন এটার মধ্যে যে লুকানো যে সর্বনামটা আছে, যেমন এটা হচ্ছে কলা থেকে আসছে, কলা হচ্ছে সে বলল, সে বলেছিল। আর কিলা হচ্ছে তাকে বলা হইলো। তো এই যে তাকে বলা হইলো অর্থগত যে চেঞ্জ হইলো, তাকে, এই তাকেটা তো বলার কাজটা তো সে করেনি, বরং এখানে সে হচ্ছে রিসিভার, মানে বলার যে, তাকে যে 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 বলছে এই বলার কাজটা সে শুনেছে। তো তাকে বলা হইলো, এই যে তাকে, এখানে এটা হচ্ছে নায়েবুল ফাইল। তাহলে কি ইলাদখুলিল জান্নাহ। ওকে, এখন আসেন আমরা হচ্ছে বাক্যের প্যাটার্ন নিয়ে চিন্তা করি, যে একটা হচ্ছে নামমাত্র বাক্যে কি হয়, একটা নামমাত্র বাক্যের মধ্যে এটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন হচ্ছে এর মধ্যে এই তিনটা পার্ট থাকে, মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর। এখন জাস্ট একটু কমেন্টে বলেন তো যেখানে যে প্যাটার্নটা আছে। আচ্ছা, হারফুন নাসবের যে ইসিম মাফুল ফাইল, বাট সেটা তো যুক্ত সর্বনাম। আচ্ছা, হারফুন নাসবের পরে যে ইসিম এটা তো যুক্ত সর্বনাম, আমি এগ্রি করতেছি। আমি কি আমি কোথাও বলেছি যে এটা মুক্ত সর্বনাম? বলার কথা না, বললে ভুল বলছি। এটা হচ্ছে হারফুন নাসবের পরে যে ইসিমটা আসে এটা যদি হচ্ছে সর্বযুক্ত সর্বনাম আসে এটা অবশ্যই যুক্ত সর্বনাম আসবে। যেমন ইন্নাহু, ইন্নাহুম, ঠিক আছে। ইভেন জাস্ট আমি যদি পিছনে যাই, স্লাইডটা একটু দেখে আসি। এই তো, হ্যাঁ, যুক্ত সর্বনাম হারফুন রাসুবের ইসিম হিসাবে আসে। আমি তো যুক্ত সর্বনাম বলেছি আপু, এই যে এখানে লেখাও আছে যুক্ত সর্বনাম, এবং এগুলো প্রত্যেকটা দেখেন যুক্ত। হুমটা দিয়ে তো বোঝা যায় না, এই যে হুম যেহেতু দুই ফর্মে একই রকম, বাট এই যে আনার ক্ষেত্রে ইন্নি, তারপর হচ্ছে আনতার ক্ষেত্রে কা, ঠিক আছে, ইন্না কা নিশ্চয়ই তুমি। সো ওকে, আচ্ছা, তারপর আসেন বাক্যের প্যাটার্নের ক্ষেত্রে আমাকে এবার উত্তর দেন যে এটাই কি একমাত্র প্যাটার্ন, যেভাবেই হবে এই সিকোয়েন্সটা, যে হচ্ছে মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর? এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। আপনারা বলবেন যে হচ্ছে ইয়েস অথবা নো, যে এই যে নামমাত্র বাক্যে এই উপাদানগুলো এইভাবেই আসতে হবে সব সময়, মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর, ইয়েস অর নো? আচ্ছা, সোফার কারো উত্তরে হচ্ছে ইয়েস নাই, সবাই হচ্ছে নো, প্রত্যেকে এগ্রি করতেছেন। এবার আমাকে একটা প্রশ্ন, আমাকে একটা উত্তর দিবেন, এই যে মুতাআল্লিক বিল খবর, এটা কি আমি এই যে 1 নম্বর পজিশন এখানে আনতে পারবো বাক্যের শুরুতে? 1 নম্বর পজিশনে হচ্ছে মুতাআল্লিক বিল খবর, ইয়েস অর নো, আনতে পারবো কি পারবো না?
আচ্ছা, কার উত্তর নো খুঁজে পাচ্ছি না। সো আলটিমেটলি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারছেন জিনিসটা, যে ডেফিনেটলি একটা প্যাটার্ন আছে যেটা খুবই গত ইয়াতে একটা ক্লাস একটা ছিল, বিয়াদিকাল হয়। বিয়াদিকা, বিয়াদিকা হচ্ছে আপনার হাতে, আল খয়ের মানে সমস্ত কল্যাণ। এটা ইভেন আরেক জায়গায় আছে, আরো বিভিন্ন জায়গায় আছে। যেমন আল্লাহ, আল্লাহ আনতা তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, না এর আগে, এর আগের ইয়াতে প্যারাতে, আয়াতে, যে হচ্ছে বিয়াদিকাল খয় ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সো বিয়াদিকা হচ্ছে তাহলে এই যে জাস্ট এই প্যাটার্ন মুতাআল্লিক বিল খবর। ঠিক আছে, এই রিলেটেড আরেকটা প্রশ্ন আপনাদেরকে, সেটা হচ্ছে একটা না, বেশি প্রশ্ন করতে পারি। সেটা হচ্ছে খবর, এটার পজিশন কি এখানে আসতে পারে, আর মুতাআল্লিক বিল খবরটা এখানে আসতে পারে? ধরেন এটা যদি পজিশন চিন্তা করি, এক, এটা হচ্ছে নর্মাল পজিশন, হচ্ছে এখানকার অনুযায়ী 2 আর 3। তো 2 এবং 3-এর মধ্যে এক্সচেঞ্জ হতে পারে, ইয়েস অর নো? 2 3-এর জায়গায় যাবে, 3 2-এর জায়গায় আসবে, এটা কি আসা পসিবল? সো ফার আমি দেখতে পাচ্ছি যে সবার অ্যান্সার হচ্ছে ইয়েস। ইয়েস, হ্যাঁ আপনারা শুদ্ধ বলেছেন, এটা ডেফিনেটলি এক্সচেঞ্জ করতে পারে। এবং জাস্ট এক্সচেঞ্জ করলে তখন এটা বুঝবেন যে এটাতে কিছু আরো বেশি এমফাসিস দেওয়া হচ্ছে বাক্যটার মধ্যে। যেমন ইন্নাল্লাহা বা আল্লাহু আলা কুল্লি শাইইন কদিরুন। তো এই যে দেখেন, এটা নর্মাল সিকোয়েন্স হচ্ছে আল্লাহু কদিরুন, বা হচ্ছে এই যে দেখেন আলিমুন। এখন যদি এটা আগে নিয়ে আসা হয়, আল্লাহু বিযাতি সুদুরি আলিমুন, তখন হচ্ছে এটা আরো এক লেভেলের, এক লেভেল বা আরো এমফাসিস দেওয়া হলো যে, হ্যাঁ, তখন এই ধরনের প্যাটার্নের ক্ষেত্রে সাধারণত সিকোয়েন্সটাকে বদলানো হয়। তো এটা হচ্ছে নামমাত্র বাক্যের প্যাটার্নের এটা একটা স্ট্রাকচার, এখানে এই কম্পোনেন্ট গুলো থাকে। এই রিলেটেড লাস্ট প্রশ্ন, মুতাআল্লিক বিল খবর ছাড়া বাক্য হইতে পারবে নামমাত্র বাক্য? ইয়েস অর নো? মুতাআল্লিক বিল খবর ছাড়া নামমাত্র বাক্য হইতে পারবে? আচ্ছা, আমি বলছিলাম এটা লাস্ট প্রশ্ন, আসলে এটা লাস্ট প্রশ্ন না। আশা করি এটা ফ্লেক্সিবল আপনারা এই ব্যাপারে, যেহেতু এটা কোনো ফার্দার কমিটমেন্ট না, ওয়াদা না। আচ্ছা, খবর ছাড়া নামমাত্র বাক্য হইতে পারে, ইয়েস অর নো? খবর ছাড়া নামমাত্র বাক্য হইতে পারে কিনা? আচ্ছা, এটা এই এই প্রথম মনে হয় আপনাদের একটু ডিফারেন্ট ওপিনিয়ন পাচ্ছি, নো পাইছি, ইয়েস পাইছি। আচ্ছা, আচ্ছা, আপনি যদি আমাদের, আমার যে আমাদের যে ইয়া করা আছে, যে বিভিন্ন বাক্যের প্যাটার্ন গুলা দেয়া আছে, ওখানে দেখবেন যে বা শুধু মুবতাদা আর মুতাল্লিক বিল খবর দিয়ে বাক্যের প্যাটার্ন আছে, এক, আর হচ্ছে 3 দিয়ে। একটা দুইটা না, অনেক উদাহরণ আছে, 20 25 30টা, এবং আরো খুঁজে দেওয়া যাবে আপনারা চাইলে। সো তার মানে হচ্ছে খবর থাকা জরুরি না, খবর থাকা আসলে খবর ছাড়া না, খবরটা বেসিক্যালি উজ্জ থাকে। গ্রামাটিক্যালি বলা হয় যে খবরটা উজ্জ আছে, মুবতাদা আর মুতাল্লিক বিল খবর। ঠিক আছে। সো আচ্ছা, একটু বলেন তো, মুক্তাদা ছাড়া বাক্য হইতে পারে? মুক্তাদা ছাড়া বাক্য? আচ্ছা, আচ্ছা, আপনারা নো লিখতেছেন। এটাই ট্রু যে মুক্তাদা আসলে, মুক্তা আলটিমেটলি যার সম্পর্কে খবর দেওয়া হবে সেই যদি না থাকে। কিন্তু কোরআন কারিমে কিছু কিছু জায়গায়, অল্প কিছু জায়গায় হচ্ছে মুক্তাদারা উচ্চ থাকে, কারণ হচ্ছে মুক্তাদা হচ্ছে হাজা। তো এরকম দুই একটা জায়গায়, অল্প কয়েকটা জায়গায় পেতে পারেন। সো এটাকে জাস্ট নর্মালি মেনে নেবেন যে, আচ্ছা এখানে মুক্তাদাটা উজ্জ আছে, মানে মুক্তাদা তো অবশ্যই লাগবে বাক্যের মধ্যে, এটা ভাইটাল পার্ট, কিন্তু এটা হচ্ছে উজ্জ আছে। সেইখানে প্রচুর উদাহরণ দেয়া আছে। আচ্ছা সরি, এটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্যের উদাহরণ। তো ক্রিয়াবাচক বাক্যের মধ্যে দেখেন, এই যে এখানে মূল যে কম্পোনেন্ট গুলো আছে, ফেল, ফাইল, মাফউল, মুতাআল্লিক বিল বিল ফেল, এখানে 4টা কম্পোনেন্ট দেখানো হয়েছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, হচ্ছে এখানের এই মুতাআল্লিক বিল ফেল, এটা কি বাদ দিয়ে বাক্য হইতে পারবে, ইয়েস অর নো? মুতাআল্লিক বিল ফেল আমি বাক্যতে ব্যবহার করবো না, তারপরে কি হতে পারবে? আচ্ছা, ওকে, তাহলে এটা হচ্ছে ধরেন 4 নম্বর সিরিয়াল, আপনারা বলছেন জি, ইয়েস, তাহলে এটা, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 1। আচ্ছা, 4 নম্বরটা বাদ দিয়ে দিলাম, এবার হচ্ছে 3 নম্বর।
চারও থাকবে না, চার বাদ, 3 নাম্বারও বাদ দিয়ে দিব, তাহলে কি বাক্য হতে পারবে? ইয়েস অর নো? 3 নাম্বারটা বাদ দিয়ে দিব, মাফুল থাকবে না বাক্যের মধ্যে, ক্রিয়াবাচক বাক্যে, তারপর এটা হতে পারে কিনা? আচ্ছা, কেউ একজন নো লিখেছেন। আচ্ছা, সবাই অলমোস্ট ইয়েস লিখেছেন, জাস্ট একজন শুধু দেখেছি যে নো লিখেছেন। তো বেসিকলি মাফুল ছাড়াও বাক্য হতে পারে, একটু পরে আলোচনা করতেছি, লাস্ট এটা দিয়ে নিই। এই যে আউটসাইড ফাইল বা বাহ্যিক ফাইল যেটা আছে এখানে, যেটা যে বাহ্যিক ফাইল গুলা দেওয়া আছে, এই বাহ্যিক ফাইল গুলো ছাড়া কি বাক্য হইতে পারে? মানে আগের 3 তো বাদ দিছি, 4ও বাদ দিছি, এখন 2ও বাদ দিয়ে দিলাম। সো 2 বাদ দিয়েও কি বাক্য হইতে পারে, একটা ক্রিয়াবাচক বাক্য? উম সোফার সবাই অ্যান্সার দিয়েছেন ইয়েস, ট্রু। এখন দেখেন আপনারা জাস্ট এই এখানে যে উদাহরণগুলো আছে এখান থেকে ধরেন আমি এই অংশটা রিলিভ করে দিলাম, সরি আল্লাহ তাআলার নামের উপর ইয়া দিচ্ছি, এটা বাদ দিয়ে দিলাম, এখানে বাদ দিয়ে দিলাম, ধরেন এগুলো এগুলো বাদ দিয়ে দিলাম, সব বাদ, শুধু খলাকা নিলাম। তখন আমি কি করব? আমি শুধু খলাকার অর্থ কি সৃষ্টি করেছেন বলবো? খলাকা অর্থ কি তখন? খলাকার অর্থ তখন হুয়া খলাকা, মানে হচ্ছে যদি আল্লাহ তাআলাকে রেফার করি তাহলে হচ্ছে তিনি বলবো আমি, সম্মান দিয়ে। আর সাধারণ মানুষের ক্ষেত্রে সে বলবো, যে সে, মানে হুয়া খলাকা তিনি সৃষ্টি করেছেন, হুয়া ইয়া জীবু তিনি, তিনি বর্ণনা করেন, অথবা হচ্ছে তিনি দৃষ্টান্ত, তিনি আঘাত করেন, তিনি দৃষ্টান্ত স্থাপন করেন। তারপর হচ্ছে হুয়া বাইয়িনু, তিনি বর্ণনা করেন, হুয়া ইয়ালামু, তিনি জানেন। তাহলে এই যে দেখেন এটা, আমি এই যে পরের যে 3টা পার্ট বাদ দিয়ে দিয়েছি তাতেও কিন্তু আমার একটা মিনিংফুল বাক্য হচ্ছে। বাক্যটা ছোট হচ্ছে সাইজে, সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়ে ইংলিশ ইয়া হয় না, ইংরেজিতেও তো বাক্য হয়। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিড, আমি করেছিলাম। দে গো, তারা যায়। দে কাম, তারা আসে। তো হচ্ছে শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়ে তো বাক্য হয়। ইভেন সাবজেক্ট অনেক ক্ষেত্রে উজ্জ্ব থাকলেও বাক্য হয়। যেমন হচ্ছে গো, স্টপ। এই যে গো মানে যাও, আপনারা কিন্তু মাইন্ড করেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, টোনটা দেওয়ার জন্য। এই যে গো, স্টপ, একটু চিৎকার করে বললাম। গো হচ্ছে যাও, শুধু গো মানে কি এর মধ্যে ইউ টা উজ্জ্ব আছে, ইউ গো, তুমি যাও, তুমি থামো, স্টপ। এই যে স্টপ বললাম, তো স্টপ এটা দিয়েও তো একটা বাক্য হয়। তার মানে এটা একটা পসিবল, ঠিক আছে? তার মানে এই প্রত্যেকটা ইয়া থাকা জরুরি না, অ্যাটলিস্ট শুধুমাত্র ফেলটা যদি থাকে এটা একটা বাক্য হয়ে যাবে। তারপর হচ্ছে বাহ্যিক ফাইল থাকতেও পারে, নাও থাকতে পারে। বাহ্যিক ফাইল না থাকলে এটা হচ্ছে তখন যে এটার যে সর্বনামটা আছে, এখানে লুকায়িত সর্বনামটা আছে, ওইটাই হচ্ছে ফাইল হিসেবে কাজ করবে। আর বাহ্যিক ফাইল থাকলে আর তখন এটা রিপ্লেস হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই বাহ্যিক ফাইল কোন ফর্মের ক্ষেত্রে হইতে পারবে? এখানে হচ্ছে এই ফেলটা কোন কোন ফর্মের ক্ষেত্রে, যে কোনো ফর্মের ক্ষেত্রে হতে পারবে, যেমন আনতা, আনতুম, যেমন খলাকতুম, বা হচ্ছে খলাক না, এটার ক্ষেত্রে কি হইতে পারবে? ইয়েস অর নো? আচ্ছা, মাশাল্লাহ, কেউ কিন্তু তুমি স্পেসিফিক বলেই দিয়েছেন, এটা হচ্ছে শুধু হুয়া অথবা হিয়া ফর্মের ক্ষেত্রে। সুপার, মাশাল্লাহ। শুধুমাত্র এখানে হচ্ছে হুয়া ফর্ম অথবা হিয়া ফর্মের যখন থাকবে তখনই আপনি বাহ্যিক ফাইল খুঁজবেন, আদারওয়াইজ বাহ্যিক ফাইল খোঁজারই দরকার নেই, আপনি নিশ্চিত পাবেন না। ঠিক আছে? বাহ্যিক ফাইল পাওয়ার জন্য কন্ডিশন হচ্ছে এখানে হুয়া অথবা হিয়া ফর্মের যদি ফর্ম আসে তখনই পাবেন। বাকিগুলোর ক্ষেত্রে ইট ডাজন্ট মেক সেন্স। আপনি যদি চিন্তা করেন হচ্ছে আমি যদি খলাকতুম বলি, মানে তোমরা সৃষ্টি করেছো, বা খলাকতা তুমি সৃষ্টি করেছো বলে আবার এখানে আবার একটা বাহ্যিক ফাইল আনতে যাই, মানে ইয়াতে সেকেন্ড পার্সন বা হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে অন্য কোনো কারো নাম দিয়ে রিপ্লেস করা যায় না, যেটা থার্ড পার্সনের ক্ষেত্রে করা যায়। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমি এখন বলতেছি, আমার পরিবর্তে আমি যখন বলি আসাদ বলছে, তখন আর কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে সে আসাদ নাই, আসাদ হচ্ছে অন্য একজন, মানে আমার আর আপনার কথার মধ্যে নাই, সে উপস্থিত নাই। ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। সেই জন্য এটা শুধুমাত্র থার্ড পার্সনে অ্যাপ্লিকেবল। আবার থার্ড পার্সনে যেটা হয়, এটা কিন্তু আমাদের জেন্ডার ইয়া নাম্বার ম্যাচ করাইতে হয় না। অর্থাৎ এখানে হুয়া ফর্ম, এখানে যদি হচ্ছে এটা হচ্ছে দ্বিবচন বা বহুবচন হয়, এখানেও দ্বিবচন বা বহুবচন হওয়া, এটা নর্মালি মনে হয় এরকম হইলেই তো ভালো, কিন্তু বিষয়টা ওরকম না। বরং হচ্ছে আহ ওইখানে দ্বিবচন হোক, বহুবচন হোক, একবচন হোক, ইয়াটা মানে বাহ্যিক ফাইলটা এখানে এই ফর্মটা শুধুমাত্র হুয়া ফর্মই বা হিয়া ফর্ম হবে। শুধু এখানে জেন্ডার ম্যাচ করতে হবে। এখানে যদি খলাকা, এটা যেমন স্ত্রীবাচক হচ্ছে খলাকাত, স্ত্রীবাচক, হিয়া ফর্ম হচ্ছে খলাকাত।
সো এটা যেখানে যদি স্ত্রীবাচক কোনো হচ্ছে ফাইল আনতাম, তাহলে হচ্ছে এখানে আমি খোলাকাত ইউজ করতে হইতো। একইভাবে হচ্ছে যেমন ইয়াজিবু, এটার স্ত্রীবাচক হিয়া ফর্ম হচ্ছে তাজিবু। সো তাজিবু আমি কখন আনবো, যখন হচ্ছে বাহ্যিক ফাইল হচ্ছে এক বচন, দ্বিবচন বা বহু বচনে কোনো একটা স্ত্রীবাচক একটা ফাইল থাকবে। সো 4টা বেজে গেছে আমার, অলমোস্ট ডান। 5 মিনিট আলোচনা করব বেশি, অথবা আপনাদের প্রশ্ন নিতে পারি। আচ্ছা, এই জিনিস আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দিব, না অসুবিধা নেই। মানে এখানে ফুল আবার স্ট্রাকচারটা আলোচনা করে দিব। আপনাদেরকে এখন হচ্ছে আনমিউট করে দিচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর আমি রেকর্ডিংটাও অফ করে দিচ্ছি। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। কুল্লু শাইইন